রব্বি জিদনি ইলমা। নবীজি বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিসের পূর্বে? 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হওয়ার পর 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও আপনার শরীর আপনাকে পড়তে দিবে না। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকবেন, আপনার শরীর আপনাকে দাঁড়ায় থাকতে দিবে না। তাই নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। যৌবনকাল মূল্যায়ন করো। এখন যুবকদেরকে যদি বলা হয় ইবাদত করেন, কয় এখনো সময় হয় নাই। চুল এইভাবে রাখেন কেন? কয় আমার ইচ্ছে। সিনেমা হলে যান কেন? কয় আমার ইচ্ছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালান কেন? কয় আমার ইচ্ছে। রাত জাগেন কেন? কয় আমার ইচ্ছে। সব আমার ইচ্ছে। বড়ই পাতার গরম পানি যখন মাথার উপর দিয়ে চলে যাবে তখনও বললেন আমার ইচ্ছে। সবাই বলে কি? আমার ইচ্ছে। তাহলে বলেন তো আসমান কার? জমিন কার? জোরে আসমান কার? আরো জোরে আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? চলবো এই ইচ্ছাটা হবে কার? হ্যাঁ, তো আপনি কেমনে কোন আপনার ইচ্ছে? আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, বিধান তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমি কার? আল্লাহ। হাত কার? আল্লাহ। এই হাত দিয়ে কি ধরবো ইচ্ছাটা হবে কার? আল্লাহ। তো আল্লাহ বলছে হালাল ধরো, হারাম ছাড়ো। চোখ কার? আল্লাহ। চোখ দিয়ে কি দেখবো ইচ্ছা হবে কার? আল্লাহ। তো আল্লাহ বলছে চোখ নিচে রাখো, হারাম জিনিসের দিকে উঠাও না। পা কার? তো পা চলবে, হুকুম হবে কার? আল্লাহ বলছে পা দিয়ে হারাম জিনিসের দিকে যাবা না। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটা তুমি প্রাধান্য দাও, মূল্যায়ন করো তুমি বার্ধক্য হওয়ার আগে। 2 নাম্বার ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় দেখবেন 10 বার সুবহানাল্লাহ বড় সহজ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ সহজ। অসুস্থ হওয়ার পর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসে না, মুখ দিয়ে আসতে চায় না, কারণ মন চায়, পারতেছেন না। এই জন্য নবী বলতেছে সুস্থ অবস্থায় আল্লাহরে যতবার ডেকে নাও, অসুস্থ অবস্থায় চাইলেও পারবা না, মূল্যায়ন করো। 3 নাম্বার অগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলা কাজে লাগাও। সচ্ছলতা কাজে লাগাও, অসচ্ছলতার পূর্বে টাকা আছে পকেটে, টার জুয়া ইত্যাদি খেলা যাবে না, কাজে লাগাতে হবে। নবীজি বলেন 4 নাম্বার অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। শুক্রবার বন্ধ পাইছেন, ফজরের নামাজের পর অন্যান্য দিন তাড়াতাড়ি আপনি কাজে যাইতেন, ব্যবসায় যাইতেন। শুক্রবার দিন ফজর পড়বেন, পড়ার পর মসজিদে বসে থাকবেন, বসে বসে তাসবিহ পড়তে থাকবেন, জিকির করতে থাকবেন। সূর্য ওঠার পর হারাম সময়টা যখন চলে যাবে, 23 মিনিট চলে যাওয়ার পর, কেউ বলে 13, কেউ বলে 23 মিনিট চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বেন, ইশাকের নামাজ। নবীজি বলেন কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ফজরের নামাজ পড়ার পর অপেক্ষা করতেছেন, জিকির করতেছেন, এরপর 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ হজ, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। অবসর সময় কাজে লাগান। আপনি যখন ব্যবসায় আছেন, ব্যবসা করতেছেন, তো ব্যবসা করতেছেন যখন আপনি এই ব্যবসা করার সময়, তখন কি আপনি সময়টা কি ব্যবসার কাজে লাগাইতে হইতেছে। এখন আপনার কাস্টমার নাই, তো যখন কাস্টমার নাই বাস আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ পড়বেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা একটা বিষয়। এক্ষেত্রে সালাফগণ বলেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা না সুবহানাল্লাহ পড়বা, এটা গবেষণা করলেই বুঝবা। কাপড়ে ময়লা থাকলে কি লাগে? সাবান। বলেন কি লাগে? কাপড় পরিষ্কার থাকলে আতর। বলেন ময়লা থাকলে সাবান। বলেন ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। তাহলে কাপড় ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। কলব যদি ময়লা থাকে আস্তাগফিরুল্লাহ, কলব যদি সাফ থাকে সুবহানাল্লাহ।
কলবে ময়লা আছে, ইস্তেগফার দিয়ে ময়লা দূর করো। ঠিক আছে, দূর করলাম, এবার সুবহানাল্লাহ দিয়ে কলবকে সাজাও। তাহলে ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করতে হবে। সাবান 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 কলবের ময়লা দূর করতে হবে আস্তাগফিরুল্লাহ, এটার মাধ্যমে। এবার কলব সাফ করলেন, সাফ করার পর এবার সুবহানাল্লাহর রঙে কলবকে রঙিন করেন, সাজান। এটা বললাম। ওই যে কাপড়ে ময়লা, সাবান, ময়লা নাই, আতর। তো আপনি দোকানের মধ্যে কাস্টমার নাই, অবসর সময়টা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহ 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 যত পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। ছাত্র যারা আছেন ইস্তেগফার বেশি পড়বেন, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার বলেন তত বেশি গুনাহ ঝরে, যত বেশি গুনাহ ঝরে তত বেশি মেধা বাড়ে। এই জন্য ইস্তেগফার পড়বেন, গুনাহ ঝরবে, মেধা বাড়বে। কারণ এটার মধ্যে গোবর টোবর অনেক কিছু এখন আছে, এটি বের করতে হবে। গুনাহের অশ্লীলতার ময়লা আবর্জনা ঢুইকা পুরো একদম নাপাক বানায় দিছে। এটা ইস্তেগফারের মাধ্যমে পাক করতে হবে, সাফ করতে হবে। বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ি আমরা, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ি, পড়া বুঝে আসে না, হুজুর আসবে কেমনে, ভিতরে আছে নাকি যেরকম। আপনারা সারাক্ষণ যে বিষয়টা নিয়ে আসেন, এটা তো আপনার মেধা ঠিক থাকতে দিবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে? 5 জিনিস। 4 নাম্বার, অবসর সময় মূল্যায়ন করো। 5 নাম্বার, ও হায়াতাকা কবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনটা মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। মরণের পূর্বে তোমার জীবন মূল্যায়ন করো, মরবা সব শেষ হয়ে যাবে। এই 5টা জিনিস মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। বলেন